আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি। সেটা হচ্ছে শীতের দিনে পিঠা খাবো না এমন তো হয় না। শীতের দিনে সবাই পিঠাপুলি নিয়ে ধুম পড়ে যায়। গ্রামে বলেন শহরে বলেন সবাই অনেক বেশি পছন্দ করে পিঠা খেতে। তো আজকে যে পিঠাটা তৈরি করব সেটা হচ্ছে চট্টগ্রামের ভাষায় যেটাকে আমরা পাক্কন পিঠা নামে চিনি। অনেক বেশি ফুলকো, উপরে ক্রিস্পি, ভিতরে একদম সফট, অনেক বেশি মজাদার এই পিঠাটা। আশা করি একবার হলেও তৈরি করে দেখবেন। তো পুরো প্রস্তুত প্রণালী দেখার জন্য কোনো ধরনের স্কিপ ছাড়া পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি একটা হাঁড়িতে চুলায় একটা হাঁড়ি গরম করে দিয়ে দিয়েছি। এখানে আমি খেজুর গুড় অ্যাড করছি অল্প কিছু পরিমাণ, যেটা আমরা প্রয়োজন অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। তো আমি এখানে ছোট ছোট 3টা খেজুরের গুড় অ্যাড করে ব্যবহার করছি। আপনারা চাইলে বড়টা একটা ব্যবহার করলে বা অর্ধেক ব্যবহার করলে এনাফ। ছোট ছোট যে খেজুর গুড়গুলো বাজারে পাওয়া যায় আমি ওগুলো আজকে ব্যবহার করছি। তো এটাকে আমরা প্রথমে একটু ধুয়ে তারপরে জাস্ট চুলায় বসিয়ে দিলাম। এরপরে আমি এখানে প্রায় জাস্ট 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আমার মনে হচ্ছে 1.5 কাপে আমার জন্য এনাফ হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ প্রথমে চালের গুঁড়া, এরপরে 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি, এরপরে একটু সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। আমরা প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে এখানে মিশিয়ে নিব। মিশিয়ে দেন আমরা এখানে খেজুরের গুড়টা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো খেজুরের গুড়টাকে আমরা চুলায় গলিয়ে নিচ্ছি। তো একটু এটা গরম অবস্থায় ব্যবহার করব, বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, মোটামুটি আমার একটা হাত চুবানোর পরে যেরকম একটা সহ্য ক্ষমতা থাকবে এই অবস্থায় আমি এটাকে অ্যাড করব। তো এদিকে কিন্তু আমার খেজুর গুড়টা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে আমরা একটা বাটিতে ট্রান্সফার করে নিব। এরপরে এটা দিয়ে আমরা ডো তৈরি করব। তো আমি এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল চুবিয়ে রাখার মতো গরম আমার মোটামুটি চলে এসেছে। তো এই পর্যায়ে আমরা এটাকে এখন ডোতে পরিণত করব। তো এখানে আপনারা চাইলে একটু একটা জিনিস, 1/2 চা চামচ খাবার সোডা অ্যাড করে নেবেন। 1/2 চা চামচের থেকেও কম দিবেন, তাহলে কিন্তু আপনার নাহলে একটা গন্ধ চলে আসবে খাবার সোডার। তো আমি এখানে 1/2 চামচের চেয়েও কিন্তু অল্প পরিমাণ খাবার সোডা অ্যাড করেছি। এরপর আমি আস্তে আস্তে করে এগুলাকে খেজুরের গুড় দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে আমরা খুব ভালো করে প্রথমে এভাবে মিশ্রণ মিক্স করব। আসলে পিঠা ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আপনারা যত বেশি হাত দিয়ে এটাকে মিক্স করবেন তত বেশি আপনার পিঠাটা ফুলকো হবে। তো এটার জন্য অবশ্যই আপনারা কিন্তু পুরো দেখতে করতে হবে, অনেক সময় ধরে এটাকে খুব বেশিটা করতে হবে। যত বেশি মিশ্রণ করবেন এটা দেখবেন আস্তে আস্তে কিন্তু একদম লিকুইড ফর্মে চলে আসবে। তো এই মোটামুটি আমার কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করা শেষ। এই পর্যায়ে আমার মনে হচ্ছে একটু পানির প্রয়োজন হবে। তো আমরা এখানে একটু কুসুম গরম পানি ব্যবহার করব, কোনোভাবে ঠান্ডা পানি ব্যবহার করতে যাব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু আমি এখানে খুব পরিমাণ করছি, অনেক সময় ধরে কিন্তু এটাকে মিশ্রণ করতে হবে। এটার সবচেয়ে জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে মিক্সের ব্যাপারটা। মিক্স যত ভালো হবে আপনার পিঠাও কিন্তু তত ভালো হবে। আমি এখানে কোনোভাবে স্কিপ করিনি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে একটু 1/2 চা চামচের মতো খাবার সোডাটা অ্যাড করে দিলাম। তো এটা আপনারা আসলে এই সময় অ্যাড করলে কিন্তু বেটার হয়, সেজন্য আমি এই পর্যায়ে এটাকে অ্যাড করলাম। তো আমার লিকুইড ফর্মটা দেখেন, এখানে এই পর্যায়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকম করে আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে, জাস্ট এভাবে এটাকে বারবার করে অনেকক্ষণ সময় ধরে মিক্স করবেন। আমি আগেই বলেছি এটা আসলে মিক্সের উপরে আপনার পিঠাটা ডিপেন্ড করে, অনেক বেশি ফুলকো এবং ভেতরে অনেক বেশি সুন্দর স্পঞ্জি হয় খেতে। তো এই জিনিসটা করতে হলে অবশ্যই অনেক সময় ধরে কিন্তু এটাকে মিক্স করতে হবে। তো এখন এই মোটামুটি আমার ডোটা রেডি। এখন আমরা এটাকে পিঠার জন্য তৈরি করতে চলে যাব। তো আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি লোহার কড়াই ব্যবহার করছি। তো আপনারা চাইলে ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। এরপর যে আমরা এবার একটু অল্প অল্প করে ডো দিয়ে দিব। তো আমরা এটাকে দেখেন আমার কনসিস্টেন্সিটা এরকম হবে। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি এখানে একটা চামচ দিয়ে 1 চামচ ডো এখানে আস্তে করে দিয়ে দিব।
আমার তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো পিঠা আপনি নিজে থেকেই উঠে যাবে, আপনাদেরকে কিছুই করতে হবে না। তো অনেকের কাছে শুনেছি আসলে পিঠাটা কিন্তু সবার হাতে সমান সুন্দর হয় না। তো যদি আজকের আমার রেসিপিটা ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের রেসিপিটাও খুব সুন্দর হবে এবং আপনাদের পিঠাটাও কিন্তু অনেক ফুলকো এবং ভিতরে অনেক সফট হবে আশা করছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিতে থাকেন, দেখেন, দেখতে দেখতে হয়তো ভালো লাগার সৃষ্টি হতেও পারে, তখন আপনারা সাবস্ক্রাইব করতে ইচ্ছে জাগতেও পারে। তো সেই পর্যন্ত আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এভাবে একটু একটু করে তেল ছিটিয়ে দিয়ে পিঠাটাকে আপনারা উল্টে পাল্টে নেবেন। তো যখন দেখবেন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে চলে আসবে, তখন আপনারা পিঠাটাকে নামিয়ে নেবেন। তো আমি একটা একটা করে এরকম করে পিঠা তৈরি করব আর নামাবো। তো এরপরে আপনারা দেখতে পাবেন যে আমি একটা টিস্যুতে সুন্দর করে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু টেনে নেবে। তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা এখানে দিয়ে দেখাচ্ছি। তো এক চামচ করে দিলেই কিন্তু এনাফ, খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। তো আমাদেরকে কিছুই করতে হবে না, পিঠা নিজে থেকে গা ছেড়ে দিয়ে উপর দিকে উঠে আসবে। তখন এই পর্যায়ে আপনারা একটু উপর থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে এরকম তেলকে ছিটিয়ে দিবেন, দেখবেন আপনাদের পিঠাটাও কিন্তু এরকম ফুলকো হয়ে উঠবে, খুব সুন্দর হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা মোটামুটি খুব সুন্দর করে ফুলকো হয়ে উঠে গিয়েছে। তো যখন এক পিঠ হয়ে যাবে তখন আপনারা এটাকে উল্টে দিবেন, উল্টে দিয়ে দেন গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করবেন। তো মোটামুটি আমার পিঠা এটাও তৈরি শেষ। এরকম করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমার মোটামুটি পিঠাগুলা তৈরি করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা কতটা ইয়ামি, কতটা সফট হয়েছে। তো আমার পিঠাগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। এই যে দেখেন আমার পিঠাটা কতটা সফট হয়েছে, উপরে একটু ক্রিস্পি, ভিতরে নরম, ভিতরে একদম সফট হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখেন এত বেশি মজার পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে ক্লিক করে দিবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বর্তমান পরিস্থিতির সাথে সবাই করে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।